প্রিয় দেশবাসী, আপনাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে আসছি। আজকে আপনাদের সামনে আমি একটি ওষুধি গাছের কথা বর্ণনা করব, যে ওষুধে গাছ কি হয় এবং কি উপকারিতা, এবং এটা খেলে কি কি রোগের উপশম হয় সে সম্বন্ধে আপনাদের সামনে আমি আলোচনা করব। আজকে দেখেন, আপনাদের সামনে যে টপিকটি নিয়ে আসছি সেই গাছ সম্বন্ধে আমি আলোচনা করব। সেই গাছটি কি গাছ এবং গাছটির সম্পর্কে আমি পরিচয় দেব এবং জানাবো। আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটি মনোযোগ সহকারে। আপনারা দেখেন আমি কি গাছটির কথা বলতেছি, আপনারা অতি সহজে চিনবেন। সেই গাছটির কথা বলে দিচ্ছি, সেই গাছটি কি আপনারা অতি সহজে চিনবেন। আমি সামনে সরাসরি দেখিয়ে দিচ্ছি যে গাছটি, এই গাছটি হয়তো আপনারা চিনবেন যে কি গাছ। এই গাছটির কথা বলতেছি, যে গাছটির নাম হলো আপাং গাছ। আপাং আমরা দেশীয় ভাষায় বলে থাকি। এই গাছটির নাম হলো উপুদ ল্যাংড়া। উপুদ ল্যাংড়া অনেক সময় বলে থাকি গাছটিকে আমরা। সেই গাছটি আপনারা অতি সহজে চিনে নেন। আমি আর একটু বড় করে দেখিয়ে দিচ্ছি এবং আপনারা যাতে সহজে চিনতে পারেন। এবং এই যে উপুদ ল্যাংড়া গাছ, যাকে বলা হয় আপং গাছ, এই গাছগুলা অতি সহজে বাংলাদেশে প্রচুর পরিমাণে জন্মায়। যেমন আমিও গাছগুলা নিয়ে আসছি এক জায়গা থেকে, নিয়ে আসার পর এখানে আমি রোপণ করেছি। রোপণ করার পর অনেকগুলো গাছ হয়েছে। এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমার যে জায়গায় আমি এই গাছগুলা রোপণ করেছি সেই গাছগুলো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, প্রচুর পরিমাণে গাছ জন্মাইছে। এই গাছগুলো দেখেন, এবং এই গাছ সম্বন্ধে আমি আপনাদেরকে আজকে বলবো যে গাছের কি কি উপকারিতা হয় এবং গাছের কি হয় সেই সম্বন্ধে আপনাদের সামনে আজকে ভিডিওটি করা। দেখেন, আপনারা হয়তো বা সামান্য কিছু হলেও আপনারা উপকার পাবেন, এই গাছটির সম্বন্ধে জানবেন এবং বুঝবেন, এবং অতি সহজে এই গাছটি যেখানেই থাকুক না কেন আপনারা এই গাছটিকে খুব মূল্যবান সহকারে আপনারা নিয়ে আসবেন এবং রোপণ করবেন অতি সহজে। আমাদের বাংলাদেশ থেকে অনেক গাছগুলো আমরা হারিয়ে যাচ্ছে, যা আমরা সংরক্ষণ করতে পারছি না। বিভিন্ন এই গাছগুলো বাংলাদেশে উঁচু জায়গায় জন্মায়, নিম্ন জায়গায় এবং নিচু জায়গায় জন্মায় না, খুব উঁচু জায়গায় পুরাতন বাড়ি বিটায় মনে করেন জন্মায় এই গাছগুলা। সেই গাছগুলা দেখেন, আর একটু ভালো করে দেখেন। এই গাছগুলো হয়তো আপনারা চিনবেন, জানি না কে কে কোন ভাষায় তাকে ডাকেন। মারুটি ভাষায় ওকে চির বলা হয়, চির। যেমন গুজরাটি ভাষায় চির বলা হয় এগুলাকে, তাই আমাদের বাংলা ভাষায় বলা হয় এটাকে আপাং গাছ, আপাং বা উপুদ ল্যাংড়া। অনেকে উপুদ ল্যাংড়া বললে চিনে। এই উপুদ ল্যাংড়া গাছ, এই উপুদ ল্যাংড়া গাছ খুবই উপকারী। উপকারিতা কি কি এবং কি কি করে খাবেন সেটা আমি বলছি, কিন্তু অতি আশ্চর্যজনক হারে কাজ করে যে আপাং গাছ, আমি মা বোনদেরকে বলছি, বা অর্থাৎ নারী মা বোনদেরকে বলছি। মা বোনরা যদি আপনারা পারেন, তাহলে আপনাদের হাতের কাছে যদি থাকে, তাহলে আপনারা এই ওষুধটুকু ব্যবহার করবেন। মানে খুবই অনেক কার্যকারিতা এবং অনেক গুণাগুণ এই গাছটি আপনারা ব্যবহার করে দেখেন, যে খুবই অতি সহজেই আপনাদেরকে কাজ করবে। যে মা বোনরা হয়তো অপেক্ষায় আছেন কি কি কাজ করে এই ওষুধটুকু, আমি বলে দিচ্ছি কি কাজ করে এই ওষুধটুকু। এই ওষুধটুকু অতি সহজে কাজ করে যদি কোনো মা বোনদের সাদা স্রাব, অর্থাৎ সাদা স্রাব বা লিকুরিয়া, অর্থাৎ প্রস্রাবজনিত কোনো সমস্যা থাকলে সেই কাজটুকু অতি সহজে তাড়াতাড়ি দূর করে দেয় এই গাছটুকু আপনারা অতি সহজেই সাদা স্রাব, লিকুরিয়া এগুলাকে দূর করে দেয়। এটা আপনারা ব্যবহার করবেন, এবং কিভাবে ব্যবহার করবেন সেটাও আমি বলে দিচ্ছি। মা বোনদেরকে বলছি আপনারা কিভাবে ব্যবহার করবেন। প্রতিদিন সকালবেলা, মানে ব্যবহার এবং প্রয়োগ বিধিটা আমি আপনাদেরকে বলছি, মা বোনদেরকে শুধু শুনেন। এটা শুধু সাদা স্রাবই কাজ করে না, আরও অনেক রোগের কাজ করে। যেমন রক্ত পড়া বন্ধ করে এবং অশ্ব রোগের কাজ করে, অশ্ব এবং সুত রোগের কাজ করা হয়। সেগুলো আমি আরেক টপিক দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, কিন্তু আজকে শুধু আমি মা বোনদেরকে জন্য বলছি। মা বোনরা আপনারা অনেকেই এই সমস্যায় ভুগতেছেন,
এবং অনেকেই বলতেছেন যে ডাক্তারের কাছ থেকে আমরা ওষুধ খাচ্ছি কিন্তু ভালো হচ্ছে না। দেখা যাচ্ছে যে আজকে খাই, আবার দেখা যাইতেছে মাসেকখানি পরে আবার হয় এরকম মানে হয়ে থাকে সবসময়। তাই আমি মা বোনদেরকে বলছি যে আপনারা দেখেন যে ওষুধটি কীভাবে প্রয়োগ করবেন এবং কীভাবে খাবেন। এটা প্রতিদিন সকালবেলা আপনাদেরকে বলছি যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠবেন, ওঠার পর এবং মানে দাঁত মাজার পর এবং মুখ ধোয়ার পর আপনারা এই গাছটুকু, একটা গাছ বা দুইটা গাছ আপনারা উঠিয়ে নেবেন গাছের গোড়া থেকে। গাছের গোড়াটুকু, শুধু নিচের অংশটুকু, অর্থাৎ নিচের অংশটুকু আপনারা, আমি গাছটা তুললাম না কারণ তুললে আমি দেখাতে পারলাম না। আমি আপনাদেরকে শুধু বোঝানোর জন্য বলতেছি। গাছের গোড়াটুকু আপনারা তুলবেন, টান দিয়ে তোলার পর নিচের গোড়া অংশটুকু আপনি নিবেন 1 থেকে 1.5 টুকরা আপনি ওই ওষুধ নেবেন। ওষুধ নেওয়ার পর এটা আপনারা পাটায় বা শিলে আপনারা ছেঁচা দিবেন। ছেঁচা দেওয়ার পর আপনার রস হবে, যে রসটুকু আপনারা খালি পেটে সেবন করবেন। প্রতিদিন সকালবেলা খালি পেটে আপনারা সেবন করবেন, প্রতিদিন এভাবে মোট 21 দিন আপনারা সেবন করবেন। 21 দিন সেবন করার পর দেখবেন যে আপনারা অতি সহজে তাড়াতাড়ি আপনাদের ওই সাদা স্রাব অর্থাৎ লিকুরিয়া আপনাদের ঠিক হয়ে গেছে এবং অতি তাড়াতাড়ি সেরে গেছে এই রোগগুলা। আজকে আমার ভিডিওটুকু শুধু এখানেই আমি শেষ করলাম। আরও অনেক কাজ আছে। ওষুধটুকু আপনারা যদি ভালো লাগে ভিডিওটি এবং আপনারা আমার পাশেই থাকবেন এবং নতুন ভিডিও নিয়ে আসবো, আপনাদেরকে পরিচয় করে দেবো অনেক গাছের সাথে এবং কি হয়। আপনারা আমার পাশেই থাকবেন, সবসময় পাশে থাকবেন। আমার এই 25 সুফিজম চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আমরা আগামীতে যেন আমি নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।